فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية الحمد لله সম্মানিত লাহন্দ ডাঙ্গারগাঁও ঐতিহাসিক শাহিদগাঁ মাঠের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে গতকালকে যে একটা পরিবেশ ছিল, আকাশের যে অবস্থা ছিল বৃষ্টি বাদল, আল্লাহ তাআলা আজকে সূর্য দিয়ে পরিষ্কার করে পরিবেশটাকে মনোরম করে দিয়েছেন। আমরা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, এখানে কোনো বক্তৃতা যা দেওয়ার উলামায়ে কেরাম দিয়ে দিয়েছেন। আমরা এখন শুধুমাত্র নামাজের প্রস্তুতি নিব। আলোচনা আপনারা 10টা সমাজ 10টা মসজিদের ইমাম খতিবগণ আলোচনা করেছেন। যেহেতু সময় আমাদের মাঝে একদম সন্নিকটে, পিছনে ভাইরা যারা আছে একটু বসে যাই, আর কাতারগুলো সোজা করে আমরা যারা টাকা পয়সা দিতেছি একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করব। আজকে কালেকশন হওয়ার কথা ছিল, এখন মওকুফ করা হয়েছে যে কালেকশন হবে না। আমাদের সামনে আরেকটা আজকের যে কাজ, সবচেয়ে আজকের ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি করা। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কুরবানি দিবে, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তার কুরবানি কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ। আজকে যে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা 10টা সমাজের 10টা মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আমরা একত্রিত হয়ে যে আনন্দ উদযাপন করতেছি, অনেকেই চেষ্টা করবে আমাদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা একত্রিত হয়ে ইসলামের যত বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, একত্রিত হয়ে কাজ করার সিদ্ধান্ত দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, জামাতবদ্ধ হয়ে পড়বেন, ঈদের নামাজ পড়বেন, জামাতবদ্ধ হয়ে পড়বেন, হজ করবেন, এটাও জামাতবদ্ধ হয়ে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। যত বিধান আছে প্রত্যেকটি বিধান জামাতের সাথে দিয়েছেন। এজন্য আমরা সবাই এই 10টা সমাজ এক হয়ে সব সময় থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। শয়তান চেষ্টা করবে এত দূরে যাইতে হবে, ওই মাঠে যাইতে হবে, প্যাক কাদা ইত্যাদি বিভিন্ন প্রলোভন দেওয়া হবে। এটা ঐক্য নষ্ট করার জন্য শয়তান ধোঁকা দিবে। কিছু মানুষ আছে, এরা শয়তান রূপী মানুষ, এদেরকে দিয়েই আপনাদের মাঝে শয়তানের মতন চেতনা সৃষ্টি করার চেষ্টা করবে। আমরা সবাই প্রাচীরের নেই ঐক্য থাকার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এজন্য আমরা কুরবানির আলোচনা, লম্বা আলোচনা করা যায়, রৌদ্র আছে, এই থাকতে থাকতে আমরা যেন আমাদের সবচেয়ে বড় ভালো একটা কুরবানির যে পরিবেশ, এই থাকতে থাকতে যেন আমরা করতে পারি। আজকের কুরবানির শিক্ষাটা কি, এটা বলে আমি শেষ করে দিব। কুরবানির শিক্ষা হলো আল্লাহ তাআলার যত বিধান আছে সমস্ত বিধান পালন করা। সমস্ত বিধান কি করা বলেন? পালন করা। আল্লাহ তাআলার বিধান হলো সুদ খাওয়া যাবে না। আজকে আপনি কুরবানি দিতেছেন, আপনার কুরবানি কি আসে যায় যদি আপনি আজকে যদি সুদ না ছাড়তে পারেন? আপনি ঈদের আগে আপনি বেনামাজি ছিলেন, আজকের দিনও আপনি বেনামাজি, তাহলে আপনার কুরবানি আসে আর যায় কি? আপনি আল্লাহর হুকুম আগেও পালন করতেন না, কুরবানির পরেও পালন করেন না, তাহলে আপনি কি সিলিন্ডার করলেন? অথচ আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা, যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তা আত্মসমর্পণ করেছেন। কার সামনে বলেন? আল্লাহ তাআলার সামনে। আত্মসমর্পণকে ইবাদত বলে। আর ইবাদতের সংজ্ঞা হলো গায়াতুত তাযাল্লুল ফিল খুশু, জীবনের সর্ব কিছু দিয়ে আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করা। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই নত স্বীকার করব কার হুকুমের সামনে বলেন? আল্লাহর হুকুমের সামনে। আমরা যারা নামাজ পড়ি না, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা যারা সুদ ঘুষ খাই, আমরা আজকে থেকে ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আমরা যারা বিভিন্ন অবৈধ লেনদেন ব্যবসা বাণিজ্য করি, এগুলো আজকে থেকে ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুমের সামনে সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমরা ঈদের নামাজ পড়ব, অতিরিক্ত 6টা তাকবীর। কয়টা তাকবীর?
6টা তাকবীর। আপনারা একটু